গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো এটা ছিল জামা ষষ্ঠীর ভিডিও। তো দেখো আমার ছেলে রাগ করেছে, ও বলছে যে ওর জন্য ড্রেস আনেনি কেন, মানে জামা ষষ্ঠীতে ওকেও জামা দে। তো এবার ভুলে গেল, মানে সময় পায়নি বৃষ্টির জন্য মা তারা, তার জন্য ও ড্রেস আনতে পারেনি। তো তারপর ও রাগ করেছে বলে আমাকে মানে জবরদস্তি মা বললো যে বাজারে যা, ওর জন্য ড্রেস নিয়ে আস। তারপরে গেলাম বাজারে। দেখো আমাদের লামডিং স্টেশন কতটা সুন্দর হয়ে যাচ্ছে, আশা করি এর থেকেও বেশি সুন্দর হয়ে ওঠো। তো দেখো ফাইনালি আমরা ড্রেস কিনে এবার ঘরের দিকে রওনা দিলাম। তো বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা তো কিছুই, মানে কি বলবো, রাস্তাঘাটের অবস্থা নেই। তারপরে আমরা আইসক্রিম এনেছিলাম, তো আমি আর আমার ছেলে সবাই মিলে খাচ্ছে। আমি আমার ভাইকে মানে ধামালি করে বলছিলাম যে ও সবসময় চুরি করে। তো তারপরে দেখো আমার হাজব্যান্ডও এসে বললো, এরম জামাই কোনো হলে দেখেছো যে হাফ প্যান্ট পরে জামা ষষ্ঠীর দিন আসে, আমার জামাইকে দেখে নাও। তারপরে ও স্নান টান করে এবার ষষ্ঠী নেওয়ার জন্য বসে গেলো। তারপরে দেখো আমার মা ওকে মানে কী কী নিয়ম আছে সব মানে দিচ্ছিলো। প্রথমে তো ওকে ধান দুব্বো দিল, তারপরে আমার ছেলেকেও ধান দুব্বো দিল। আমার ছেলে তো মানে কী বলবো, খুব খুশি হয়ে গেলো, ও তালি বাজাচ্ছে, মানে মানে এতটা খুশি হয়ে কী বলবো। তারপরে দেখো ওকে ফোঁটা দিচ্ছে, ও কী খুশি মানে কি বলবো। তারপরে আমার মা ওদের জন্য মানে যেটা নিয়মের জল হয় পূজার, সাধের জল বলে, ওটা এনেছিল সবাইকে দেওয়ার জন্য, আমাদেরকেও দিয়েছিল। তো ওটা তো ভিডিও করিনি, তো দেখাতেও পারিনি। তো ওদেরকে দেখো তারপরে যা এনেছিলো মানে কাপড় তা দিচ্ছিলো আমার ছেলে নিতে, মানে সুন্দর করে নিতে পারছিলো না, তো বুঝিয়ে দিল ওর বাবা, তো ওরকম করলো। তারপরে দেখো আমার মার জন্য শাড়ি এনেছিলাম, তো ওরা দিল। তারপর তো যেটা প্রণাম করতে লাগে, এটা নিয়মে আছে সবসময়। তারপর দেখো আমার ছেলে আর হাজব্যান্ড কী করছে, দুজন মানে খাবে কে খাবে না এটাই করছে। তারপর দেখো যেটা মেন পূজা ষষ্ঠী পূজা দেওয়া হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও, ধন্যবাদ।